গোপাল, যাচ্ছে গোপাল। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি গোপাল এসে গেছি আজকের নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম নবাবকে ভেঙচি কাটা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন। তাহলে দেখুন আজকের গল্প। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, গোপাল, তোমার মোটেই সাহস নেই, তুমি ভীষণ ভীতু। তখন গোপাল বললে, কি সাহসের পরিচয় দিতে হবে বলুন। আচ্ছা গোপাল, তুমি নবাবকে ভেঙচি কাটতে পারবে? আলবাত পারবো, 100 বার পারবো মহারাজ। তখন মন্ত্রীমশাই ফোড়ন না কেটে থাকতে পারলেন না। মন্ত্রীমশাই তখন বললেন, দেখো গোপাল, অমন কর্মটি করো না, করলে তোমারই রফা দফা। ভাড়ামি করে খাচ্ছ খাও, ভুলেও নবাবকে ভেঙচি কাটতে যেও না, প্রাণ রাখা দায় হবে, ভার ভেঙে চৌচির হয়ে যাবে। তখন মহারাজ বললেন, গোপাল, সব জায়গায় তোমার ইয়ার্কি চলতে পারে, তাই বলে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাবের সঙ্গে তোমার ইয়ার্কি চলবে না। মুর্শিদাবাদে এখন নবাবকে জানো? জানি মহারাজ, নবাব সিরাজউদ্দৌলা। তুমি জানো গোপাল, তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। মহারাজের কথা শুনে গোপাল বললে, তিনি নবাব আছেন তো নবাব আছেন, আমি নবাবকে মোটেই ভয় পাই না। আপনারা ভয়ে ভিমড়ি খেতে পারেন, গোপাল ভাঁড়ের যে কথা সেই কাজ। গোপাল ভাঁড় নবাবকে ভেঙচি কাটতে মোটেই ভয় পায় না। তখন মন্ত্রী বললেন, ওহে গোপাল, মুখে বড়াই না করে একবার কাজে করে দেখাও তো বাপু। বেশ, তাই হবে, আমি নবাবকে বারবার ভেঙচি কাটব। গোপালের কথা শুনে তখন মহারাজ বললেন, গোপাল, উত্তম কথা। যদি তুমি নবাবকে বারবার ভেঙচি কাটতে পারো, আমি তোমাকে অবশ্যই 1000 টাকা পুরস্কার দেব। বেশ মহারাজ, আমি কালই মুর্শিদাবাদ যাব। আমার সঙ্গে আপনার 3 জন লোক দিন, তারা দেখবে সত্যি আমি ভেঙচি কাটি কিনা। তখন মন্ত্রী বললেন, আমি ছদ্মবেশে আরও 2 জন লোক নিয়ে যাব, দেখব তুমি সত্যি সত্যি ভেঙচি কাটো কিনা। অতএব গোপাল ছদ্মবেশী মন্ত্রী আরও 2 জন লোক নিয়ে মুর্শিদাবাদে এসে ভাড়া করে রইল। বিকেলবেলা নবাব বেড়াতে বেরিয়েছেন। চারদিক আমির ওমরাহ সৈন্য সামন্ত ঘিরে রয়েছে। নবাব যখন গোপালের বাসার পাশ দিয়ে হাতিতে চেপে যাচ্ছিলেন, গোপাল তখন নবাবের উদ্দেশ্যে ভেঙচি কাটল। নবাব লক্ষ্য করেও কিছুই বললেন না। গোপাল নবাবের হাতির পেছনে যেতে যেতে ভেঙচি কাটতে লাগলো এবং ফেরার পথেও নবাবের মুখোমুখি দাঁড়িয়ে আরও কয়েকবার ভেঙচি কাটল। নবাব এবারও তা দেখতে পেলেন এবং নবাবের সঙ্গেই আমির ওমরাহগণও তা কেউ কেউ দেখতে পেল। নবাব রক্ষীকে ডেকে বললেন, ওই বেটাকে পকড়াও, বেয়াদবির সীমা ছড়িয়ে গেছে, কাল ওকে সকালেই শুলে চড়াতে হবে। রক্ষীর সঙ্গে যেতে যেতেও গোপাল আরও একবার পিছু তাকিয়ে নবাবের উদ্দেশ্যে ভেঙচি কাটল। কয়েকজন আমির ওমরাহ তা দেখতে পেয়ে বললেন, বেটা স্পর্ধা তো কম নয়, বাংলা, বিহার, উড়িষ্যার নবাবকে ভেঙচি কাটছে। বেটাকে তো কাল শুলে চড়ালেই ভেঙচি কাটার মজা টের পাবে। গোপালের কঠোর শাস্তির কথা শুনে ছদ্মবেশী মন্ত্রী
ও তার দুজন অনুচর কৃষ্ণনগরে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সব কথা বললেন। মহারাজ মনে মনে খুব দুঃখ বোধ করলেন। আহারে, আমার জন্যই গোপালের অপমৃত্যু বরণ করতে হলো। আমি যদি ও কথা না বলতাম এবং গোপালকে টাকার প্রলোভন না দেখাতাম, গোপাল নিশ্চয়ই নবাবকে ভেঙচি কাটতে মুর্শিদাবাদে যেত না। নবাব বলে কথা, তাকে ভেঙচি কেটে কি আর রেহাই পাওয়া যায়? মন্ত্রী বললেন, মহারাজ, দুঃখ আমারও হচ্ছে, কিন্তু ইদানিং গোপালের ভীষণ বার বেড়েছিল। ধরাকে সরা জ্ঞান করছিল না। নবাবকে ভেঙচি কাটার সাহস হলো কি করে? এতক্ষণে ওকে বোধহয় শুলে চড়ানো হয়েছে। কথায় বলে, কুকথা বাতাসের আগে ধায়। গোপালের বাড়িতেও দুঃসংবাদ পৌঁছেছে মনে হয়। স্বভাবতই সেখানেও হয়তো কান্নাকাটির রোল উঠেছে। এদিকে নবাব গোপালকে শুলে চড়াবার আদেশ দিয়ে প্রাসাদে ফিরে গিয়ে ভাবলেন, লোকটার এত সাহস হলো কোত্থেকে? নিশ্চিত মৃত্যু জেনেও লোকটা তাকে ভেঙচি কাটছিল। লোকটা তবে কি বদ্ধ পাগল আছে? না, কাল সকালবেলা বদ্ধভূমিতে গিয়ে একবার দেখতে হবে। তখনও যদি সে ভেঙচি কাটে, তখন বুঝতে হবে লোকটি নিশ্চয়ই পাগল আছে। গোপালকে বদ্ধভূমিতে আনবার পর স্বয়ং নবাব বদ্ধভূমিতে উপস্থিত হলেন। রক্ষীদের সঙ্গে বদ্ধাবস্থায় আস্তে আস্তেই গোপাল বারবার ভেঙচি কাটতে লাগলো। নবাবের সামনে এসে বারবার ভেঙচি কাটতে লাগলো। নবাবের আর বুঝতে বাকি রইল না যে লোকটা একটা বদ্ধ পাগল। নবাব রক্ষীদের ডেকে আদেশ দিলেন, इसको छोड़ दो, ये पगला आदमी है। নবাবের আদেশ পেয়ে রক্ষীরা গোপালের বাঁধন খুলে ছেড়ে দিল। গোপাল ভেঙচি কাটতে কাটতেই কৃষ্ণনগরের দিকে রওনা দিল। নবাব রক্ষীদের বললেন, এই লোকটা বদ্ধ পাগল আছে। গোপাল কৃষ্ণনগরে এসে শুনল রাজসভায় ইতিমধ্যেই গোপালের মৃত্যুজনিত শোকসভা শুরু হয়ে গেছে। গোপাল নাচতে নাচতে রাজসভায় উপস্থিত হয়ে রাজাকে বললে, মহারাজ, আমার 1000 টাকা দিন। গোপালকে জ্যান্ত ফিরতে দেখে মন্ত্রীমশাই ও তার দুজন অনুচরের চক্ষু টেরা হয়ে গেল। মহারাজ বললেন, সে কি গোপাল, তোমাকে শুলে চড়ায়নি? নবাবকে বারবার ভেঙচি কেটে দিব্যি ফিরে এলে। গোপাল তখন হেসে বললে, মহারাজ, গোপালকে শুলে চড়াবে? নবাবের এমন মুরত কোথায়? বলেছিল বটে শুলে চড়াবে, শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে রেহাই পেল। মহারাজ গোপালের হাতে 1000 টাকা পুরস্কার দিয়ে বললেন, সত্যি গোপাল, তোমার জবাব নেই। যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। তোমার বাড়ির লোকেরা ভীষণ কান্নাকাটি করছে। গোপাল বাড়িতে আসতেই তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললে, ওগো, তুমি কি ভূত নাকি গো? তবে যে শুনলাম নবাবকে ভেঙচি কাটার জন্য গতকাল তোমাকে শুলে চড়ানো হয়েছে। গোপাল স্ত্রীর কথা শুনে হেসে বললে, নবাবের মুরত তো ভারী, গোপাল ভাঁড়কে শুলে চড়াবে? তবে আর নবাবই করতে হবে না, বুঝলে গিন্নি? বেটা ভয় পেয়েই ছেড়ে দিল। 100 বার ভ্যাংচাবো, 1000 বার ভ্যাংচাবো, শুলে চড়াক তো দেখি, বুঝবো নবাবের কত মুরদ।